নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আপনাদের তো আগেই ভিডিও করে এই গাছটা সম্পর্কে বলেছি এবং দেখিয়েছি। এই সবেদা গাছটার থেকে সবেদাগুলো আজকে আমি সব পেরে ফেলবো। যেই সবেদাগুলো অলরেডি বড় হয়ে গেছে, কারণ সকালবেলা এসে দেখেছি গাছের গোড়ায় একটা পাকা সবেদা পড়ে রয়েছে। তো মনে হচ্ছে এই সবেদাগুলো আর খুব বেশি বড় হবে না। তো সেই কারণে যেগুলো অপেক্ষাকৃত একটু সাইজে বড়, সেই সবেদাগুলো আমি এক এক করে পেরে নিচ্ছি। সেই কারণে আপনাদের এই ভিডিওটা করা, আপনাদের দেখানোর জন্য। সবেদাগুলো কিন্তু গোল না, আশা করি আপনারা সাইজটা থেকে বুঝেছেন, একটু লম্বাটে ধরনের। এটা একদমই থাই সবেদারই খুব ভালো একটা প্রজাতি। ছাদ বাগানে গাছ লাগানোর জন্য একদম উপযুক্ত বলে আমার মনে হয়েছে, কারণ জায়গা ছোট করেও যে এত সুন্দর ফলন পাওয়া যায় এই গাছটা না দেখলে বোঝা যায় না। আপনারা অবশ্যই বাড়িতে লাগান। এই গাছটা সবেদা তোলা হয়ে গেলে আমি গাছের কিছু পরিচর্যা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আপনাদের দেখাচ্ছি যে কতগুলো সবেদা হয়েছে এখন অবধি। সব আমি তুলছি না, যতগুলো একটু তুলনামূলক অপেক্ষিত বড় হয়েছে সেগুলোই আপনাদের তুলে দেখাচ্ছি। ছাদে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান, এতে আপনাদের দেখবেন খুব ভালো সময়, অবসর সময়টা খুব ভালো কাটবে। তো চলুন দেখা যাক এবার কতগুলো হয়েছে। বেশ অনেকগুলোই সবেদা গাছ থেকে পড়া গেছে, আরও আছে। যা পেরেছি তার থেকে আরও মোটামুটি বেশি হবে, কিন্তু সেটা কদিন সময় লাগবে গাছের সবেদাগুলো বড় হতে। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই করলাম। সকলে ভালো থাকবেন, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দাঁড়ান একটা সবেদা একটু দেখিয়ে দিই। এই সবেদাটা পেকে গেছে, এই সবেদাটা দেখছি ছোটো অবস্থাতেই পেকে গেছে। দেখুন, এই সবেদাগুলো কিন্তু খোসা একদম পাতলা, আর ভিতরে বীজ একটা কি দুটো পরিমাণে থাকে, বীজ কিন্তু বেশি থাকে না। আর এই সবেদার একটা স্পেশালিটি, এটা কিন্তু ম্যাক্সিমাম গাছেই পেকে যায়। তো ভিতরটা এরকম কালার, আপনারা দেখে নিন, খুব সুন্দর ভ্যারাইটি। আপনারা ছাদ বাগানে লাগান।